হ্যালো ফ্রেন্ডস, আমাদের বহু প্রতীক্ষিত ঝাড়খণ্ড রাইড এখন স্টার্ট হতে চলেছে। আজ 22শে ডিসেম্বর 2022। কাল আমি ভোর 5টা নাগাদ বেরিয়ে যাব। আমি জানি যে আপনারা এই সিরিজটার জন্য অনেক দিন ধরেই অপেক্ষা করে আছেন। আমিও ভীষণ এক্সাইটেড। অনেক দিন পর একটা লং রাইডে বেরোচ্ছি। সেই লাস্ট জুলাইয়ে আমি হিমাচলে রাইড করেছিলাম, তারপর থেকে আর বেশি দূরে যাওয়া হয়নি। তো আমি জাস্ট গোছগাছ করছিলাম, প্রায় হয়েই এসছে, টুকিটাকি আর বাকি আছে। তো চলুন দেখি যে আমি কি লাগেজ ক্যারি করছি। তো প্রথমেই আমি দেখিয়ে নিই যে আমি কি রাইডিং গিয়ার্স ক্যারি করছি। তো একটা লং রাইডের জন্য, একটা রাইডের জন্য সব থেকে যেটা মেন দরকার সেটা হচ্ছে হেলমেট। একটা ফুল ফেস হেলমেট খুবই দরকার। তো আমি আমার রয়্যাল এনফিল্ডের হেলমেটটা নিচ্ছি, এখানে গোপ্রো সেট আপ করা রয়েছে। তো নেক্সট হচ্ছে নি গার্ডটা আমি নিচ্ছি। এরপরে হচ্ছে রাইডিং গ্লাভস রয়্যাল এনফিল্ডেরই। আর এটা হচ্ছে নেক গেটার্সটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস। এটা মানে খুব ছোটোখাটো জিনিস, কিন্তু এটা খুবই কাজে লাগে, বিশেষ করে মানে ডাস্ট এবং ঠান্ডার জন্য তো খুবই দরকারি। এরপরে নেক্সট হচ্ছে এই হচ্ছে আমার রাইডিং জ্যাকেট, লোন রেঞ্জারের রাইডিং জ্যাকেট। এর ভেতরে সেপারেট করে ওয়ার্মার দেওয়া রয়েছে। ওয়ার্মারটা আলাদা করে খুলে নেওয়া যায়। আর জ্যাকেটের পেছনে দেওয়া রয়েছে হচ্ছে রেন কভার, যদিও এখন রেন কভারটা লাগবে না, জাস্ট ওয়ার্মার আর এরপরে জ্যাকেটটা দরকার। তো এই গেল রাইডিং গিয়ার্স। এরপরে হচ্ছে আমি কি লাগেজ নিচ্ছি। লাগেজে হচ্ছে এই হচ্ছে আমার স্যাডেল ব্যাগ, গার্জিয়ান গিয়ারের স্যাডেল ব্যাগ রয়েছে। তো স্যাডেল ব্যাগটা এরকম দুটো সেপারেট করে নেওয়া যায়। ড্রেসটা একটা ভেলক্রো দিয়ে অ্যাটাচ থাকে, এরকমভাবে আলাদা করা যায়। তো এই স্যাডেল ব্যাগটা আমি নিচ্ছি। আর এটা হচ্ছে ট্যাঙ্ক ব্যাগে আমি আমার যেগুলো মানে খুব ইম্পর্ট্যান্ট দরকার, হাতের সামনে কিছু ইলেকট্রনিক্স রাখবো, পাওয়ার ব্যাংক, চার্জার, এইসবগুলো আমি এর মধ্যে রাখবো। আর কিছু বাঞ্জি কর্ডস নিচ্ছি। বাঞ্জি কর্ডস হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। এটা আমার হিমাচল রাইডে মানে আমি খুবই বাঞ্জি কর্ডসে উপকার পেয়েছি। বাঞ্জি কর্ডস না থাকলে আমি খুব প্রবলেমে পড়ে যেতাম। তো দুটো বাঞ্জি কর্ড নিয়েছি, এর থেকে বেশি লাগবে না এই রাইডের জন্য। এরপরে চলে আসছি গ্যাজেটসে আমি কি নিচ্ছি। এটা হচ্ছে ফোনটা নিচ্ছি, ওপো রেনো 6 প্রো একটা ফোন। এটা হচ্ছে অ্যামব্রেনের একটা পাওয়ার ব্যাংক। এটা হচ্ছে সিগেটের হার্ড ডিস্ক ব্যাকআপ নেওয়ার জন্য। এটা হচ্ছে আমার অনেক দিনের পুরনো, অনেক দিন ধরেই আমি এটা দিয়ে ছবি তুলি। এটা হচ্ছে নিকনের একটা পয়েন্ট শ্যুট ক্যামেরা। তো এটা অ্যাকচুয়ালি 42x জুম আছে। তো আমি যেহেতু বেতলা যাচ্ছি এবং বেতলাতে কিছু ওয়াইল্ড লাইফ সাফারি করবো আমরা, তো কিছু ওয়াইল্ড অ্যানিমেলস যদি তুলতে হয় দূর থেকে, এটা খুব কাজে লাগবে। আর এখানে কিছু আমার টুকটাক অ্যাক্সেসরিজ রয়েছে। এই রয়েছে গোপ্রোর চার্জার রয়েছে, ভেতরে কিছু কেবলস রয়েছে, পেন ড্রাইভগুলো রয়েছে। আর এই হচ্ছে আমার অ্যাপেল ম্যাকবুক এয়ার, এটা দিয়ে আমি এডিটিং করি, চার্জার। তো এটা ব্যাকআপের জন্য আমি নিচ্ছি, যেটা ব্যাকআপ নেবো। আর এই হচ্ছে ল্যাপটপ ব্যাগ, এটা আমি নিচ্ছি। এই হচ্ছে মোটামুটি আমার গ্যাজেটস। বেশি কিছু নেব না, একটু লাইট প্যাকিং করার চেষ্টা করব। এটা একটা এক্সট্রা টিউব আমি নিচ্ছি, কেননা আমার রেয়ার টিউবটা একবার পাংচার হয়েছিল, রেয়ার টায়ারের টিউবটা। তো সেই জন্য আমি একটা এক্সট্রা টিউব ক্যারি করছি। সেটা একটা অ্যাক্সেলারেটর কেবল আর একটা ক্লাচ কেবল। মিনিমাম জিনিসগুলো একটু ক্যারি করার দরকার হয়। তো এই মোটামুটি জিনিস। তো জাস্ট পুরো প্যাকিংটা কমপ্লিট করব, তারপরে আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আমি লাগেজ সেট আপ করছি। বন্ধুরা, এই হচ্ছে আমার বাগিরা। তো এই আমাকে সাকসেসফুলি আমার হিমাচল ট্রিপটা কমপ্লিট করতে সাহায্য করেছে। আগের ভিডিওতে আমি বলেছিলাম সাসপেনশনের একটা কাজ ছিল, এটা আমি করিয়ে নিয়েছি, আর ব্যাটারিও আমি চেঞ্জ করিয়ে নিয়েছি। তো এখন আর কোনো ইস্যু নেই গাড়িতে, আর একটা লং রাইড সাকসেসফুলি করতে পারবে এটা। তো যেটা আমি বলছিলাম যে আমার এই লাগেজ সেট আপটা আপনাকে একটু দেখাই, কীভাবে আমি একটা ট্রিপের জন্য প্রিপেয়ার্ড হই। তো প্রথম দেখাই হচ্ছে ট্যাঙ্ক ব্যাগ।
এটা হচ্ছে ট্যাঙ্ক ব্যাগ। এটাতে অ্যাকচুয়ালি ম্যাগনেট থাকে এরকম 4টে। তো এইগুলো জাস্ট এইখানে ফিক্স করে দিলেই হয়ে যায়। আমার ট্যাঙ্কটা হচ্ছে মেটালের, তো সেই জন্য এটা একটু সুবিধে। তো জাস্ট এখানে ফিক্স করে দিলেই হয়ে যাবে। সেকেন্ড আসছি হচ্ছে স্যাডেল ব্যাগ। যারা পিলিয়ন নিয়ে রাইড করেন তাদের জন্য এই স্যাডেল ব্যাগ একটা মাস্ট। কেননা এখানে যদি লাগেজ বাঁধতে হয়, পিলিয়নে বসার জায়গা থাকে না অবভিয়াসলি, তো সেই কারণে এই স্যাডেল ব্যাগ মাস্ট। এইভাবে জাস্ট বসিয়ে দিয়ে এইখানে নিচে থেকে এইভাবে যদি দেখছেন এটাকে এখান থেকে ঘুরিয়ে নিয়ে এসে এটার সঙ্গে বেঁধে দিলে এটা এখানে ফিক্স হয়ে যাবে। অপোজিট সাইডেও ওই সেম আছে, পেছনে একখানা এরকম আছে। তো এইটার ফাংশনটা বলে দিই, এটা খুব একটা ক্রুশিয়াল ফাংশন আছে। তো যখন আমরা রাইড করি তখন কি হয়, যে যখন আমরা ব্রেক করি তখন লাগেজটা কি হয়, এরকমভাবে সামনে চলে যাওয়ার একটা চান্স থাকে। তো সেইটা যাতে না হয় সেই কারণে এই স্ট্র্যাপটা দেওয়া হয়। এটা জাস্ট এটার সাথে এরকম নট দিয়ে জাস্ট এরকম দিলেই হয়ে যাবে। এটা এখানে একটা ফিক্সড হয়ে যায়, তাতে লাগেজটা এরকম সেট হয়ে থাকে, এটা মুভ করা না। তো এই হয়ে গেল স্যাডেল ব্যাগ। তো স্যাডেল ব্যাগ হওয়ার পরে আমি যে এই একটা ল্যাপটপ ব্যাগ আমি ক্যারি করছি, তো সেই ল্যাপটপ ব্যাগটা আমি জাস্ট এখানে বেঁধে নেব। যখন পিলিয়ন থাকবে, তো রিয়ার প্যাসেঞ্জার থাকবে, তখন আমি জাস্ট এটাকে এরকমভাবে বেঁধে নেব। যাদের ক্ষেত্রে এই র্যাকটা নেই তাদের কোনো অসুবিধে নেই, তারা এটাকে পিঠে নিয়ে নিতে পারেন। আদারওয়াইজ এখানে এরকমভাবে বেঁধে নিতে পারেন, তাহলে এই পুরো রেয়ার সিটটা ফাঁকা, এখানে পিলিয়ন আরামসেই করতে পারবে। এইটা এখানে বাঁধবার জন্য আমি একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি এই বাঞ্জি কর্ডে। তো বাঞ্জি কর্ডের ফাংশনটা যেটা বলছিলাম খুবই ইম্পর্ট্যান্ট। তো বাঞ্জি কর্ডটা কীভাবে বাঁধতে হয় দেখিয়ে দিই। এটা জাস্ট এরকমভাবে একটা ফোল্ড করে নেবেন। ফোল্ড করে নিয়ে এইভাবে নটটা দিয়ে এইটা নিয়ে এইটা এভাবে পাস করিয়ে নেবেন, অ্যান্ড দেওয়ান ইউ আর গুড টু গো। জাস্ট এটাকে এইভাবে টেনে এখানে ফিক্স করে দিন। এটাকেও এইভাবে এনে এইদিকে নিচে ফিক্স করে দিন। আপনার পুরো সেট আপ কমপ্লিট। এটা একটা এক্সট্রা থাকলো সেফটির জন্য, এটাও বেঁধে নিতে পারেন এই পাশে এই পাশে, বাট লাগে না, এটাই যথেষ্ট। এটা যখন লাগেজ থাকবে এটা আরও টাইট হয়ে যাবে। তো এই মোটামুটি হচ্ছে আমাদের লাগেজ প্রিপারেশন। তো ঠিক আছে, চলুন এবার একবারে ডিরেক্ট ঘাসশিলার রাস্তায় দেখা হবে।